ভারতে দূষিত কাশি সিরাপের কারণে অন্তত ২৪ শিশুর মৃত্যুর ঘটনায় ঔষধ কাঁচামাল সরবরাহ ব্যবস্থায় গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে তামিলনাড়ু কর্তৃপক্ষ। তদন্তে জানা গেছে, কোল্ড্রিফ নামে কাশির সিরাপ তৈরিতে ব্যবহৃত প্রোপিলন গ্লাইকল দ্রাবটি সরবরাহের সময় ডাইথালিন গ্লাইকল নামের শিল্পগ্রিড বিষে দূষিত হয়। এই ডেক শিশুদের জন্য প্রাণঘাতী। সরবরাহ চেইনে অনুসন্ধানে দেখা গেছে, সিরাপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান শ্রেসান ফার্মাসিউটিক্যাল ২৫শে মার্চ স্থানীয় পরিবেশক সানরাইজ বায়োটেকের কাছ থেকে পিজি কেনে। সানরাইজ আবার দ্রাবকটি সংগ্রহ করে জিন কুশাল আরোমা নামের একটি ছোট রাসায়নিক কোম্পানির কাছ থেকে। দুই প্রতিষ্ঠানই ফার্মাসিউটিক্যাল গ্রেডের উৎপাদন পরিচালনায় লাইসেন্সধারী নয়। তদন্ত কর্মকর্তারা জানান, দক্ষিণ কোরিয়ার এসকে পিকো গ্লোবালের তৈরি পিজির ২১৫ কেজির সিল করা ব্যারেলে জিনকুলাস হাতে পাওয়ার পর সিল ভেঙে পুনরায় প্যাকেজ করা হয়। পরে সানরাইজ দ্রব্যটিকে আবারও সিলবিহীন অবস্থায় সেশন কাছে পাঠায়। এই প্রক্রিয়া ওষুধ নিরাপত্তা আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করে এবং দূষণের ঝুঁকিতে বহুগুণ বৃদ্ধি করে। ৩ অক্টোবরের পরিদর্শন প্রতিবেদনে সেশনের কারখানায় শতাধিক গুরুতর ও বড় লঙ্ঘন পাওয়া যায়, যেমন অস্বাস্থ্যকর পরিবেশ, তথ্য জালিয়াতি এবং মান নিয়ন্ত্রণে অবহেলা। প্রতিষ্ঠানটির উৎপাদন লাইসেন্স বাতিল করা হয়েছে এবং প্রতিষ্ঠাতা জি রঙ্গনাথকে আটক করেছে পুলিশ। ভারতের ওষুধ খাতে এটি নতুন সতর্কবার্তা। ২০২২-২৩ সালে আফ্রিকা ও মধ্য এশিয়ার ভারতীয় তৈরি কাশির সিরাপ দূষিত হয়ে ১৪০টিরও বেশি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছিল। নতুন ঘটনায় দেশটির $৫০ বিলিয়ন ওষুধ শিল্পের মান নিয়ন্ত্রণ নিয়ে আবার প্রশ্ন উঠেছে।